سيدنا ونبينا مولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم। নতুন পুরাতন যারা আছেন, দূরে যারা আছেন, মেয়েরা নিয়ত করেন। যদি নিয়ত করেন আমি বায়াত হইলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, শপথ বাক্য পাঠ করলাম, অঙ্গীকারবদ্ধ হইলাম, তাহলে তিনি নিয়ত করবেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শে নিজের জীবনকে পরিচালিত করব, ওজনে কম দিব না, হারাম কোনো কাজ সামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হব না, চুরি ডাকাতি করব না, পিতামাতার অবাধ্য সন্তান হব না, আল্লাহ ছাড়া কাউকে রব খুদা বলে স্বীকার করব না, সেজদা করব না, বিধান অনুসারে চলব। এই কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। আমাদের সকলের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত বিরাজ করছে। এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হইলাম আল্লাহ পাক যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহর ওলি হিসেবে, খাস বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নেন, বিপদ মুক্তি করে দেন, তার মুকাররাব আল্লাহ পাক বানিয়ে নেন, ঈমানের সঙ্গে আসানির সঙ্গে মৃত্যু দেন, জান্নাতবাসী করেন। এই কথার উপরে বায়াত গ্রহণ করে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। दुई बेला जिकिर करब, कामाई देब ना, अल्लाहु আকবার। पाँच वक्त नामाज आदाय करब, अल्लाहु আকবার। कुरान शरीफ तेलाওয়াত करब, अल्लाहु আকবার। हाथ नामान। এই যে জিকির করলাম, কার জিকির? ভালো লাগে নাই? অন্তরে খোরাক মিলে নাই? এতদিন যারা জিকির করি অন্তরে খোরাক, আনন্দ লাগছে, ভালো লাগছে। এই জিকিরওয়ালাদের সাথে বসতে জিকির ভালো লাগে, বাড়িতে একা থাকতে ভালো লাগে না। এটাই হলো প্রমাণ জিকিরের আকর্ষণে আপনাকে ধরছে। যেই ব্যক্তি বায়াত হইল, আমাদের সকলের হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি আমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। বায়াতের শর্তগুলি পালন করতে হবে। সামনে একটা দিন আসতেছে, সামনে একটা ঘর আছে। এই ঘরের নাম কি? সামনে একটা দিন আসতেছে, এই দিনের নাম কি? হাসরের দিন। মিজানের পাল্লা, দাড়ি পাল্লায় ওজন করা হবে। পাপ পুণ্যি, নেকের কাজ আর গুনার কাজ পাল্লা পাল্লি হবে, ওজন হবে।
এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গোটা বিশ্ব যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। এত ওজনের একটা জিনিস আমি বারে বারে বলি। আবার বলছেন ওয়ান ফলস রিপিটেড বিকামস ট্রুথ, অসত্য বারবার বলো সত্যে পরিণত হয়, সত্য যদি বারবার বলো মহাসত্যের সন্ধান লাভ হয়। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বোঝাবার নহে মাত্র বুঝিবারও কথা। এই সত্য বোঝান যায় না, বুঝতে হয়। যেটা বোঝানো যায় না, যেটা বুঝতে হয়, ওটা সাধনা দিয়ে বুঝতে হয়। চিশতিয়া সাবিরা তরিকার এই সাধনা জিকির গুলা কেমন করে সাজানো হয়েছে। সূরা হাসর যে ব্যক্তি তেলাওয়াত করবে 50,000 ফেরেশতা তার জন্য আল্লাহ পাক নিযুক্ত করবেন। এরপর দরুদ শরীফ যে পড়বে আল্লাহর কুদরত খুশি হবে। এরপরে আস্তাগফিরুল্লাহ যে পড়বে সকাল বিকাল সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ মাফ। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, চারটি কথা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সারা পৃথিবীর ওজন দিলেও তার চেয়ে বেশি সওয়াব তার হবে। এরপরে আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ বলেন বান্দা আমি হাজির, কেন ডাকো? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাদিস শরীফের মধ্যে আছে আনা জালিসুম মান যাকারানি, যে আমার নাম ধরে ডাকে জিকির করে কুদরতি ভাবে আমি তার সামনে হাজির থাকি। আল্লাহ কোন জায়গায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ফাইনামা তুয়াল্লু ফাসাম মাযহুল্লাহ, যেদিকে মুখ ঘোরাও না কেন আল্লাহর কুদরতের মুখ, কুদরতের চেহারা চতুর্দিকেই আছে। আল্লাহর তালাশ করো কোথায়? ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দূরে থাকে তো বলেন একটু জোরে ডাকি, আল্লাহ শুনবো। যদি কাছে থাকে তাহলে বলেন তাহলে একটু আস্তে ডাকি। আল্লাহ পাক বলেন হে রাসূল বলে দিন আমার সম্পর্কে যারা জিজ্ঞাসা করে ওয়া ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আন্নি আমার সম্পর্কে, ফা ইন্নী করিব বলে দেন আমি আল্লাহ অতি নিকট, অতি নিকটে আছি। কেমন নিকটে আছি? অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের সাহারগের চেয়েও নিকটে আছে। আরো কেমনে? অফিয়াংসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তাফসীরের মধ্যে আসছে বান্দার সিনার মধ্যে ভিতরে আছে। রূহের জগতের চক্ষু, অন্তর চক্ষু দিয়া অবলোকন তারা করে আত্মার জগতে। সুবহানাল্লাহ। এই আলাপ আলোচনা করে একটা মানুষকে জিকির উদ্বুদ্ধ করে আল্লাহর রাস্তায় এনে বায়াত করে আমলের পরিবর্তন করানো হচ্ছে, এটা কি কোনো অপরাধ? আমি কি কোনো শিরকের কথা বলছি? আলেম ওলামা এখানে আছে, এখানে কি কোনো মারামারি হয়েছে? মাঠ গরম হয়েছে?
দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত মানুষ গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মনুষ্য জীবনে সবচেয়ে বড় একটা পরম পাওয়া, সেটা হলো এই সৃষ্টি তার স্রষ্টাকে চিনবে, তার কাছে যাবে, তার সাথে সম্পর্ক করবে। আল্লাহ পাক বলে, আমার কাছে আসতে যদি চাও দুটি জিনিস কইরো, একটা হুকুম করবে, আরেকটা থেকে দূরে থাকবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার নিকটে আসবে, আমাকে পাবে, আমার সন্ধানে ব্রতী হবে, তাহলে আমি আল্লাহরে ভয় করো, আমার বন্ধুকে ভালোবাসো, আমলে সলেহা করো, আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো মানুষকে পৃথিবীর কাউরে শরীক করো না, শিরক করো না, তাহলেই তোমরা আমার কাছে আসতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আর আরেকটা পরম পাওয়া হলো একটা মানুষ ভদ্র হবে। বেয়াদব আজ মাহরুমে গাছ ফজলের গাছের থেকে মাহরুম হয়, আল্লাহর ফজল থেকে বিতাড়িত হয়ে যায়। যে ব্যক্তি তর্ক করে তার আদবের খেলা, তর্ক না করে যা কিছু শিখার শিখে নাও, চুপ থাকো। চুপ থাকাটাই হলো আদব। মান সামাতা না যা। এক স্বামী বলেন, আমার জীবনে যত বিপদ হয়েছে বেশি কথা বলি, আর আমি চুপ থাকলে আমার নাজাত হইত। সুবহানাল্লাহ। ভুল স্বীকার করলে এক ভুল, ভুল স্বীকার না করলে 10 ভুল। একটা অসত্যকে সত্যে পরিণত করতে গেলে 10টা মিথ্যার আশ্রয় নিতে হয়, আর একটা সত্যকে সত্য পরিণত করতে গেলে কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, এটা প্রতিষ্ঠা করতে গেলে কোনো মিথ্যার আশ্রয়কে নিতে হয়। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না, এটা মিথ্যা, আর অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হবে। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ভুল করছিলেন, স্বীকার করছেন, ক্ষমা চাইছেন, সব ক্ষমা। আল্লাহর সম্মান মর্যাদা বাড়াইছেন। শয়তান ভুল স্বীকার করেও নাই, ক্ষমাও চায় নাই। আজীবনে আল্লাহ পাক তো শয়তান বললেনি, লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। প্রকাশ্য শয়তান ধোঁকা দিল। আল্লাহ তো বলছেন, আমরা সবাই কই যে কাজটা কেমন রে, শয়তানের মতো। তার মানে সমস্ত তোহমত পর ঘাড়ে যাই চাপতাছে। তরিকতের জগতের কথার উদাহরণ দিলাম। তরিকতের জগৎ হলো, আর সাবালি থানবীর রহমতুল্লাহ বলেন, যখন মুরিদ করো তখন মুরিদকে সবক বাতানোর আগে আদব শিখাও। মনুষ্য জীবনের হলো একটা স্মরণ। সবচেয়ে শালীন কে? আল্লাহ। আল্লাহ যদি শালীন না হতেন, আল্লাহ যদি ভদ্র না হতেন, আল্লাহ পাক মানুষকে ভদ্র কেমন করে শিখাবেন? যিনি সৃষ্টি করছেন মানুষকে, চালাইবেন তো তিনি। কোরআন তার হলো লিখিত পয়গাম, চিঠি, লিখিত কনস্টিটিউশন, সংবিধান। যেরকম সুবহানাল্লাহ। ৫ম সংশোধনী বিল উত্থাপনে না? সংশোধনী বিল অর্থ কি? এই বিল দিয়া সংশোধন করা হয়েছে। এই বিল উত্থাপন করে ইনডেমনিটি বিলকে বাতিল করা হয়েছে।
এরকম মেলায় বিল উত্থাপন করে বাতিল করা হয় না। এমনকি পৃথিবীর কেউ সবাই মিলে এই কুরআনুল কারীমের কোন একটা আয়াতের সংশোধনী বিল আনতে পারছে? ব্রিটিশ কাউন্সিলে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, তারপরে রাশিয়াতে, অন্য কোন জায়গায় যে কুরআনুল কারীমের সংশোধন একটু সংশোধন কইরা দিই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি বানাইছি মানুষ, আমি হলাম মানুষের মালিক, কুরআনের মালিক, আমার সংশোধনে নামছা। তোমাদেরই তো সংশোধন আমি করি, পৃথিবীর সংশোধন আমি করি, মানুষের সংশোধন আমি করি। সংশোধনের ব্রেন আসে কোন জায়গা থেকে? এই বিজ্ঞানী অক্সিজেন দিল কে বলো? বিজ্ঞানী আবিষ্কার করেছে নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য মাস্টার মলিকিউল অফ হিউম্যান লাইফ। নিউক্লিক অ্যাসিড ইনজেকশন করে দিলে মানুষ বাঁচে না। এই এলিমেন্ট, the element is divided into two parts, stable and unstable. এগুলোর মধ্যে যে যাহা কিছু আছে, এলিমেন্টগুলোর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, যাই কিছু বলেন না কেন, নিউক্লিক অ্যাসিড সেটা হলো মানুষের মূল জীবনী শক্তি। একটা মানুষ মরে যাওয়ার পরে নিউক্লিক অ্যাসিড তাকে ইনজেকশন করে দিলে মানুষ বাঁচে না। গেল কি? গেল কি? এই মানুষটা যখন মায়ের পেটের আলা সালাসাতিন হিজাব হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষ তবে অভিহিত করা যাইতো না এমন একটা দীর্ঘ সময় তোমার জীবনের উপর অতিবাহিত হয়ে গেছে। ওখানে গভীর অন্ধকারে মানুষ আমি বানাইলাম, আর সেই মানুষের হৃৎপিণ্ডটা আমি যখন সেট করলাম, তার 4টা চেম্বার দিলাম, রাইট এটিএম, রাইট ভেন্ট্রিকল, মাইটাল ভালভ হয়ে রক্তটা এক্সপানশন হচ্ছে, লেফট এটিএম, লেফট ভেন্ট্রিকলের মধ্যে যাচ্ছে, আসতেছে প্রতি মিনিটে 75 থেকে 80 বার, 75 থেকে 80 বার এই যে রক্ত সঞ্চালন হচ্ছে। এই যে হার্টটা অচল ছিল, হঠাৎ করে চলতেছে, হঠাৎ করে চালাইয়া দিল কি? আল্লাহ বলতেছেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার পক্ষ থেকে সেই রুহু আমি ফুৎকার দিয়া ফেরেশতা দিয়ে পাঠাই দিয়েছিলাম মায়ের পেটের গভীর অন্তরে। হঠাৎ করে হাতটা চলা শুরু করছে। নড়াচড়া করার কারণ থাকলে নড়াচড়া করে, তাই না? গতি সৃষ্টি করে দিলে গতি হবে, গতি সৃষ্টির কোনো কারণই নাই। হঠাৎ করে গতি পাইল কেমনে? আল্লাহ পাক বলেন সে অদৃশ্য শক্তির মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ নয়। যেরকম সুবহানাল্লাহ। কাজে বিজ্ঞানী বুদ্ধিমানেরা এত বুদ্ধি কর্তৃকা খাটা, কোরআন সংশোধন করো, তাই না? হাদিস সংশোধন করো। এটা হলো রেভেল নলেজ, স্বর্গীয় জ্ঞান, স্বর্গীয় বার্তা। আর হাদিস শরীফ মানুষের কথা ঠিক, কিন্তু ওটার ইশারা ইঙ্গিত সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন হাদিস শরীফের পক্ষে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজস্ববশত কোনো কথা বলেন না, আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ, ওহী। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআন সত্য, সত্যই না মহাসত্য। কোরআন যদি সত্য হয়, ভিতরের সমস্ত লেখা সবই সত্য। আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, মক্কাতুল মুকাররমা সত্য, মদিনাতুল মুনাওয়ারা সত্য, বেহেশত সত্য, জাহান্নাম সত্য, সব সত্য। নামাজ পড়ি সত্য, তুমি দিই সত্য, দাঁড়িয়ে রাখছি সত্য, জিকির করি সত্য। যেরকম সুবহানাল্লাহ। হজ করি সত্য, যাকাত দেই সত্য। সমস্ত সত্য একসঙ্গে মিলাই চলছে বিশাল এক ইসলামী জাগরণ,
যেরকম সুবহানাল্লাহ। অতএব মিথ্যার কোনো কিছু নাই। কোরআন সংশোধনের কিছু আছে, হাদিস সংশোধনের কিছু আছে। যদি কিছু থাকতোই বিজ্ঞানীরা কমে থাকতো না, কথা ঠিক কিনা? বরং বিজ্ঞানীদের মেলায় থিওরি মিথ্যায় পর্যবসিত হয়েছে, বিগ ব্যাং থিওরির অপমৃত্যু হয়েছে। এরপরে কোপারনিকাস, নিকোলাস, এদের থিওরি উল্টাপাল্টা হয়েছে। পিথাগোরাসের থিওরি উল্টাপাল্টা হয়েছে। সূর্যের স্থির পৃথিবী ঘুরে, পৃথিবী স্থির সূর্য ঘুরে। আল্লাহ বলেন পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, তুই বিজ্ঞানী, তুই বেঁচে ঘুরোস কিসের মধ্যে? অনন্ত শূন্যতার মধ্যে ঘুরোই না, দুর্বার এক প্রচন্ড গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছ। সুম্মা ইলাইহি তুরজাউন। কোথায় চলছে অজানা উদ্দেশ্যে কেউ জানে না। কোনো একদিন এই চলা শেষ হয়ে যাবে, সেদিন তুমি দেখবে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। যুরকুন সুবহানাল্লাহ। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা। অবাধ্যদের আবাসস্থল হবে ওই জাহান্নাম, যারা অবিশ্বাসী। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সেদিন ধরার মতো আল্লাহ পাক ধরবেন। জ্ঞানের বিচার করা হবে, বুদ্ধির বিচার করা হবে, জ্ঞানের বিচার করা হবে। যেই জ্ঞান দিয়া শত্রুতা করেছে, যেই জ্ঞান দিয়া রাসূলের শত্রুতা, যেই জ্ঞান দিয়ে ইসলামের শত্রুতা, যেই জ্ঞান দিয়ে কোরআনের শত্রুতা করেছে, ওই জ্ঞানের বিচার হবে। সে তার মহান মালিককে চিন্তা কেন পারে নাই, সেই জ্ঞানের সব বিচার সেদিন হবে। অতএব আমরা এক ভাগ্যবান জাতি। আমাদের চেয়ে ভাগ্যবান জাতি পৃথিবীর কেউ নাই, কোন নবীর উম্মতরাও না। সুবহানাল্লাহ। কেননা আমরা পাইছি সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আমাদের মাফের জন্য মজলাতুল মানওয়ারাতে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখে দেখে উম্মতদেরকে ডেকে এনে এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পান করে বলবেন, জান্নাতে যা। কিছু আবার আছে যেগুলো আবার হিসাবে ধরা পড়বে, ওই দিক দিয়ে নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ফেরেশতা কই যা? কাল তো বিচার হয়ে গেছে গা, কাইদিকে আসো। এরা তো আমার উম্মত। কয় বিচারে ধরা পড়ছে, গুনাহ বেশি করছে। কয় আমি রাসূল আছে এখন, ফিরা মাপ দাও পাপার গুনাহ, সব যা আছে গুনাহ দিছো, আবার দ্বিতীয়বার মাপ হবে। মাপ তো হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার রাসূল যা কয় তাই করো। আবার মাপ শুরু হয়ে যাবে। আর এই গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা পাতলা হয়ে যাবে। পিছন দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনার পাল্লাটা পিঠের মধ্যে নিয়ে উঁচাবো। এত গুনাহ করছে ওজন করতে পারে না, পিঠটা বাঁকা হয়ে যায়। ওই ফেরেশতারা বলে, আল্লাহ আপনার রাসূল কি করে? আল্লাহ পাক বলেন, এই ফেরেশতার কথা বলো না, আমার রাসূল যা করতেছে করতে। এই সম্মান, এই মর্যাদা, এই মাপের উসিলা তাদের জন্য, আমাদের জন্য। আখিরি জামানার নবীর উম্মত আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। সর্বপ্রথম জান্নাতে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকল নবীর উম্মতের আগে আমরা। যেরকম সুবহানাল্লাহ। এইবার কি কোরআন শরীফ পড়া যাবে? সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী বন্ধু বলে দাও তোমার যেন সম্মান শ্রদ্ধা করে মানে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহগুলি মাফ। তার গুনাহ মাফ হইতে গেলে রাসূলের ভালোবাসা লাগবে। জোরে বল সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসেন, সাহাবাকে ভালোবাসেন, তাবিকে ভালোবাসেন, তাবি তাবিকে ভালোবাসেন, আইমা মুস্তাহিদিনকে ভালোবাসেন, সালফে সালিহিনকে ভালোবাসেন, এরপর নেককার মুত্তাকি পরহেজগার সাদিক বান্দা ওয়াকুনু মা সাদিকিন তাদের বন্ধু হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর সন্ধান পাইছে তার সাথে তুমি বন্ধুত্ব করো, তার কথা তুমি শোনো। যেরকম ওই ব্যক্তি হলো রাসূলের বন্ধু, রাসূলের মহব্বত যে করে, সুন্নতের ইত্তেবা করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজের উপদেশ দেয়, সৎ কাজের আদেশ প্রদান করে আর ধৈর্যের উপদেশ দেয়, তারা হলো রাসূলের খাঁটি উম্মত। যেরকম সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে সুন্নতের গান পাওয়া যায়, যাদের কাছে গেলে বসতে ভদ্র হওয়া যায়, সভ্য হওয়া যায়, মনে মনে ভালো লাগে, আর মনে হয় যেন জান্নাতের সুবাস পাওয়া যায়। অতএব হাদিস শরীফ, কোরআন শরীফ এগুলোর মধ্যে কোনো ভুল নাই। যদি ভুল থাকে বঙ্কিমের সাহিত্যে ভুল আছে, যদি ভুল থাকে নজরুলের কোন সাহিত্যের মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে রবি ঠাকুর রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে কোনো ভুল থাকতে পারে, যদি ভুল থাকে ওয়ার্ডসওয়ার্থের মধ্যে একজন লেখক ভুল থাকতে পারে, যদি ভুল থাকতে পারে শেলির লেখকের ভুল থাকতে পারে, যদি ভুল থাকতে পারে মাইকেল মধুসূদন দত্তের মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকতে পারে বন্দেয়ালের মধ্যে থাকতে পারে, যদি ভুল থাকতে পারে আরো অন্যান্য কবি কবিয়াল যারা আছে তাদের মধ্যে থাকতে পারে। আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবী কোনো কবি না, ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। অতএব এটার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। মানুষের বানানো রীতি নীতি লেখা যা কিছু তার ব্রেন থেকে আছে তার মধ্যে ভুল থাকতে পারে, এর থাকাটাই হলো স্বাভাবিক। আর আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যা আসছে এটার মধ্যে কোনো ভুল নাই, এটা হলো ঐশী বাণী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। অতএব কোরআনের তুলনা কোন গ্রন্থ কেতাব আসতে পারে না, হাদিসের তুলনা আসতে পারে না, রাসূলের তুলনায় কোনো মানুষ সৃষ্টি হয়ও নাই, হবেও না। জোরে কোন ঠিক কিনা? এমন মানুষ না খাটা ছিলেন না অতিরিক্ত লম্বা ছিলেন, এমন মানুষ যার মাথার চুলগুলি ছিল কুকরানো চিকচিক করত, এমন মানুষ ছিলেন যে এত সৌন্দর্য ছিলেন যে এটা মানুষ একবার চোখে দেখলে চোখ ফিরানো যেত না। এক সাহাবীকে তার মা বলতেছে নাই তুমি কই যাও? রাসূলের দরবারে। বারে বারে তো যাওয়া লাগবে কেন? যাও রাসূলের প্রতি মানানছো, তোমার রাসূল একবার দেখাইও কেমন রাসূল কেমন নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, ওই দিন ছিল জ্যৈষ্ঠ রাত। তা ঘরের থেকে দেখতেছেন তার মা রাসূলকে, একবার রাসূলের মুখের দিকে তাকান আরেকবার চাঁদের দিকে তাকান। তখন বললেন যে আমার ভুল হয়ে গেছে, তোমার রাসূলের চেহারা চাঁদের আলোকেও হার মানাইছে, মুসলমান বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষের সাথে তুলনা, মুখ হলো পচা গন্ধ, বিড়ির গন্ধ, দাঁত মাজে না 6 মাস, গত 3 বছর আগে গরুর গোস্ত লাগিয়ে রয়েছে দাঁতের খবর। রাসূলের কথা কয়, যে হাঁটলে পিছনে মেশকা আম্বরের গান, যিনি হাঁটলে সূর্য নিচে থেকে ছায়া দিত, যেরকম যিনি হাঁটলে পাহাড় ডাইনে বামে সালাম প্রদান করে, যিনি হাঁটলে গাছ সালাম দিত,
এমন মানুষ, সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর দুস্ত। আল্লাহ বলেন আমার হাবিব। হাবিব তাকেই বলা হয় যার জন্য স্বয়ং মাবুদ তার খুশি করার জন্য সদা ব্যস্ত থাকেন। আমার রাসূল যা বলবে আমি আল্লাহ তাই করব। আর খলিল হলো তিনি স্বয়ং মাবুদকে খুশি করার জন্য সদা ব্যস্ত থাকেন। ব্যস্ত আছেন না? হাবিব যার দুনিয়াতে একচ্ছত্র ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে তিনি একচ্ছত্র শাফায়াতের অধিকারী, যাকে আল্লাহ পাক দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হাবিব যিনি বিচার কার্য পরিচালনা যখন হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিচার কার্য শুরু যখন হয়ে যাবে, যে ইনসান যা আছে কীট পতঙ্গ সব কিছু তখন একত্রিত থাকবেন, আল্লাহ পাক সাথে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসবেন। আল্লাহ পাক বলবেন হে রাসূল কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল বলবেন হে আল্লাহ কোরআনের মালিক তো আপনি, আপনিই শুরু করে দেন। বিচার কার্যে বিচার শুরু হবে, কি একটা ঘটনা ঘটে যাবে সেদিন। আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক তেলাওয়াত করবেন নিজেই। আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের তেলাওয়াতের সেই সুরে মোহিত হয়ে কীট পতঙ্গ জিন ইনসান যা কিছু আছে হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে মমের মতো সব গইলা যাবে। তার নাম বন্ধু। বিচার কার্য পরিচালনার জন্য আল্লাহ পাক যাকে কাছে রাখবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাফের উসিলা, যার চোখের পানিতে মদিনাতুল মুনাওয়ারার মাটি আজও ভিজে। যিনি হাসরের ময়দানে বলবেন রব্বি হাবলি উম্মতি, সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি হাবলি উম্মতি। একটু পার্থক্য আছে না? না। ওই নবীর সাথে মহব্বত ভালোবাসা লাগাবেন, নবীর তো দেখা যায় না, নবীকে তো পাওয়া যাবে না। নবীর আদর্শ মানুষ হয়ে যাদের কি যুগ পরম্পরা আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে, ওই মানবদের সাথে বৈশা রাসূলের আদর্শ সুন্নতের মুস্তাহাবের সকল কিছুর গন্ধ গান যেখানে পাওয়া যায়, জিকিরের জজ্বা যেখানে আসে, আত্মত্যাগ যেখানে আসে, তাকওয়া আছে, পরহেজগারিতা আছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ পাক সাবধান করেছেন, এই সাহাবীরা সাবধানের কথা বলো। আর এই মানুষরা যারা নতুন নতুন আসছো, যারা বাড়ির বাহির থেকে আমার রাসূলকে ডাকাটাকে পাইরো না। আমার রাসূল ইচ্ছা করে যখন বের হবে তখনই কথা বলো। ডাকাটাকে কেন করো? বেয়াদবি কেন করো? এই সাহাবীরা শোনো, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর উপরে উচ্চস্বরে কথা বলো না, যেভাবে তোমরা নিজেদের সাথে পরস্পরে কথাবার্তা বলে থাকো। আর এরকম জোরে কথাই যদি বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে, তোমরা বুঝবেই না সেটা। কত বড় সম্মান এবং বিশাল এক মর্যাদা দিয়া তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠাইলেন। আর আল্লাহ পাক তার বন্ধুদের দাওয়াত দেবারেতে নিয়ে গেলেন। এর নাম হাবিব। যেরকম সুবহানাল্লাহ। তিনি আমাদের মতোই মানুষ, হাত নাক চোখ কান আছে, কিন্তু এটা পার্থক্য আছে মর্যাদায়। যেরকম সুবহানাল্লাহ। যেই সম্মান, যেই ভালোবাসা আল্লাহ পাক তার রাসূলকে একমাত্র দিছিলেন, পৃথিবীর আর কারো না। সেই নবীর উম্মত কপাল কি খারাপ না ভালো? ভালো কপাল যদি হয় রাসূলের মহব্বতে ভালোবাসায় কলবটাকে উজ্জীবিত করে সুন্নতের ইত্তেবা করে জিকির করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা ছিলেন স্বর্ণ, সাহাবারা ছিলেন স্বর্ণ। আর সাহাবাতু কুল্লুহুম আদুল বিআইয়িকুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন মাহদিন আব্দু আলাইহা বিন নাওয়াজিস। আমি যার উপরে, আমার সাহাবারা যার উপরে, এই সুন্নতকে তোমরা দাঁত দিয়ে কামড়িয়া ধরো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালহু আজরু মিয়াতা শাহিদিন। ফিতনা ফাসাদের জামানে একটা মানুষ সুন্নতকে জীবিত করবে, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার হাত নামান? কোন কোন ব্যক্তি মেসাক করে আল্লাহু আকবার হাত নামান? সুন্নত হলো শক্তি। সুন্নত হলো একটা ঘরের চালের হলো স্ক্রু বল্টু। ঘরের চাল যত দামি চালি লাগান, সুন্নতের স্ক্রু বল্টু দিয়া যদি টাইট না করেন, ঝড় এই চাল উড়াইয়া নিতে পারে। এই সুন্নতের স্ক্রু বল্টু হিসাব পত্র মিলায় যতগুলি হক তরিকত পন্থী পীর মাসের বুজুর্গানের দিন আছেন, তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সাহাবারা কি স্বর্ণ? এই স্বর্ণ মাপার কোষ্ঠী পাথর হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি স্বর্ণ, কোষ্ঠী পাথর হলো সাহাবা। আমরা তাদেরকে দেখতে পারি। নিচে আসে না, আসতে আসতে একজন মুহাক্কিক মুত্তাকি পরহেজগার আলেমে দ্বীন, যার মধ্যে দুনিয়ার লোভ কাজ করে না, যিনি আল্লাহর রাসূলের আসে, ক্ষমতার কোনো লোভ যার মধ্যে নাই, তিনি প্রকৃতপক্ষেই ভিতরগতভাবে আল্লাহ এবং আল্লাহর একজন পাগল সুন্নততে বা আলেম ব্যক্তি বা আমলদার আলেম ব্যক্তি। তিনি হলেন সাধারণ মানুষের জন্য কোষ্ঠী পাথর, মুরিদের জন্য পীর হলো কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর স্বর্ণ, স্বর্ণ না, তবে স্বর্ণ মাপার যন্ত্র। খাঁটি স্বর্ণ কিনা তার যন্ত্র হলো কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর ছাড়া স্বর্ণ প্রমাণ করা যাবে। আপনি যতই বাড়িতে একলা একলা কোরআন হাদিস শরীফ পড়ে, আপনার কোষ্ঠী পাথর কেরা, কথা ঠিক সেরকম। কোষ্ঠী পাথরকে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই কোষ্ঠী পাথরে নিজেকে যাচাই বাছাই করার জন্য হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করে 9.5 মাস তার শাগরেদ হন। 9.5 মাস পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিয়া ভারতে পাঠিয়ে দেন আর বলেন, যাও ভারতের মিহিন মৌলবি। জোরে কোন সুবহানাল্লাহ। আপন ঘরের ছেলে ছেলের বউ দুষ্কৃতকারীদের সাথে হাত মিলাইয়া তাকে খুন করার প্রাণ পরিকল্পনা পাকাপুক্ত করে ফেলেছিল। বিশাল এক ঘটনা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে। তিনি চলে যান মক্কাতুল মুকাররমায়, আর তিনি ফিরেন নাই। কে? হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ভারত থেকে চলে যান, তার কাছে বায়াত মুরিদ হয়ে 9.5 মাস তার খিদমতে থাকেন। হিসাব পত্র আছে। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করলেন মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, খুদ মাওলানা মুকামেলে নাচো, তা গোলামে শামসুত তাবরিজ নাচো। মাওলানা রুমির ছেলে দুষ্কৃতকারীদের সাথে হাত মিলালো। আমার পিতা এত বড় আলেম, আর শামসুত তাবরিজ অল্প একটু জানে, তার কাছে বসে থেকে কি শিক্ষা নেওয়া তার কাছে আছে। আমার পিতাকে ফেরানো যাবে না, জগৎ বিখ্যাত আলেম হইয়া শামসুত তাবরিজের কাছে বসে থাকে আর বলে, খুদ মাওলানা কামেলে নাচো, তা গোলামে শামসুত তাবরিজ নাচো। আমি মাওলানা পরিপূর্ণতার মধ্যে আসতে পারি নাই যে পর্যন্ত ওরা শামসুত তাবরিজের গোলামি না করছে।
কাজ করো, শামসু তিবরিজের দুনিয়ার থেকে আড়াল করে দাও, মারে ফেলাই দাও। মারে ফেলাই দিলে আমার বাপে ফিরবো। কেউ কাউকে মারলে সে ফিরিনি, জোরে কর, মারলে তার শক্তি আরো বাড়ে। দুনিয়ার থেকে যারা সরাই দেবেন তার শক্তি আরো বাড়ে। সেই কথা মতো কাজ হয়ে গেল। দুষ্কৃতিকারী কয়েকজনকে নিয়ে শামসু তাবরিজ রহমতুল্লাহকে ঘরের মধ্যে তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলা হয়। শামসু তাবরিজ রহমতুল্লাহ তার দেহ এসে পাওয়া যায় নাই। একটা চিৎকার দিচ্ছিলেন, কিছু রক্ত করেছিল, তিনি হাওয়ার সাথে উড়ে গেছেন। তার কবর কেউ তালাশ করে পায় নাই। শামসু তাবরিজের কত হিসাবপত্র। সেই জিনিসগুলি আজকে যুগ পরম্পরায় আসছে রুহের আত্মার জগতে। এই কাজ যারাই করতে যাবে পৃথিবীতে, কিছু না কিছু মানুষ পৃথিবীতে লাগবে, লাগুক। আল্লাহর কামের কিছু কাজ সাজি আছে। আল্লাহ একজন আরেকজনের পিছনে লাগে আছে, এটা আল্লাহর কিছু খেলা। ওই মনসুর হাল্লাস বানাইছিলেন না একদম না পাগল রে, কত মানুষ পিছিয়ে লাগাই দিচ্ছে। আনাল হক একজনকে বানাইছিলেন না, পিছে লাগিয়ে তার শেষ পর্যন্ত কত কিছু করছে। এরকম আছে। আল্লাহর রাস্তায় চলবেন, জিকির করবেন, কিছু মানুষ পিছে লাগবেই। কথা ঠিক কিনা? যারা পিছে লাগে হ্যাঁ পিছে লাগিয়ে লাভ আছে? জোরে কর। ওই লাগা আল্লাহ লাগিয়েই তুইছে, আল্লাহ পাক লাগিয়ে রাখছে। জিকির করবেন, সবাই পছন্দ করবে না। জিকির করবেন, কেউ বলে সময় নষ্ট। জিকির করবেন, কেউ বলে হুকুর হুকুর করে কে। জিকির করবেন, কেউ বলে জুরে করে কে। জিকির করবেন, কেউ বলে ঘরের মধ্যে থাকিয়ে করলেই তো। জিকির করবেন তো পীরের দরবারে যেমন লাগে কে। এই ধরনের বহু প্রশ্ন আলাপ আলোচনা পেছনে আসবে। ড্যাম কেয়ার আপনি কার জিকির করেন? কোন পীরে? আল্লাহর করেন। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোনো জায়গায় না। অতএব আমাদের কোষ্ঠীপাতর, মুরিদদের সালেকিনদের কোষ্ঠীপাতর তার কোষ্ঠীপাতরে মাঝে মাঝে স্বর্ণ যারা আছেন আইসা আইসা একটুখানি বসা দিয়ে যেমন লাগবো যে স্বর্ণ কি নকল হয়েছে না ঠিক আছে। এই তবে সাবিলা মানানা বা ইলাইয়া, যারা আল্লাহকে তালাশ করে, রসুলকে তালাশ করে দেখলেই বোঝা যায়। আল্লাহ বলেন যে তাদের সাথে তাদের কথা মাইনো, তাদের সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। সূরা লোকমান খুলে দেখেন, সূরা লোকমান খুলে দেখেন, আছে সেটার মধ্যে। অতএব যেই কাজ করতেছেন, যেই কাজ আপনি করতেছেন, আমি করতেছি, যে দুর্বার গতিতে, যে প্রচন্ড গতিতে সামনে আসতেছে, তাতে একজনের খুব সমস্যা হয়েছে। নাম কমনি, ওর নাম হলো শয়তান। ওর খুব সমস্যা, অনেক সমস্যায় পড়তেছে। আমাকে নিয়ে সারাদিন সে চিন্তায় থাকে। চিন্তায় থাকতে থাকতে মইরা যাক, মন কইলিকে মরবনি, অত ঠেলা মেলায় পরে দেবে। তাতে কোনো চান্স দেওয়া যাবে না। সে মনকে দুর্বল করে দেবে, মনটাকে দুর্বল করে দেবে। কি কি দুর্বল করবে? আরে আগের মতো দরবার হন নাই, তুমি নাই এইটা কও। আগে দরবারে গতি ঠিকই চলছে, যাইয়া লাভ নাই কোনো। গেছিলেন মাসিক মাহফিলে, কি হয়েছে যে আয় আগে মাসিক মাহফিলে যায়। এই ধরনের কথা যারা বলবে তাকে কবে যে ভাই তুই দোকান ভাবে আমি গেলাম। যারা একজনের ছাড়া আরেকজন আসেন না, জোটটা বাঁধছেন, এরকম যদি কেউ থাকে না, আপনারা ভালো মানুষ, অন্য জেলের কথা কয়ে যদি মনে তুই না গেলে ভাই আজকে যাওয়া না, এইরকম যদি কেউ কইরা থাকেন, তাহলে তার জন্য আমি একটা ওষুধ করি। কমনি মরণ যখন কাছে আসবে, যখন আজরাইল যখন জান্নাত নিব, তখন আপনি কইন যে ভাই আজরাইল তুই খেলে আমারই একলা নিস না, দরবার তো ওরা ছাড়া আমি যাই নাই, লগে লগে ওর জান দাও নিয়ে আসে। আর যখন কব্বরে যাইবেন তা আপনি একলা যাবেন কেন? ওর লগে লয়ে যান, ওর লগে লয়ে যান। একাই যেহেতু থাকতে হবে, শ্বশুর বাড়িতে একলাই যান না, বন্ধুর সাথে না যান।
এটা কি কন আমি শ্বশুর যাচ্ছি ভাই তুই আমার নগে নুজাই শ্বশুর বাড়ি এটা কননি কেউ না একলা যান শ্বশুর বাড়ি যান একা মরবেন আপনি একা কবরে থাকবেন একা আর যখন দরবার আসন লাগে ভাই নুজাই তুই গেলে আমি জন্মালেন যাব না এটা হলো শয়তানের কুমন্ত্রণা কথা ঠিক কিনা কেউ না আসুক আপনি একা ছুটে আসবেন বসলে হাজারো জনতা আছে আল্লাহর পাগলের আসে জিকির করবেন কুল্লি কাজ শয়তান কুমন্ত্রণা দিয়া ওইটুক সব থেকে আপনাকে বিতাড়িত করবে এবার কি বুঝিয়ে পারছি অতএব জারা মারা দিয়া ছুটে আসতে হবে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করে দাও রহমত বরকত করে দাও হাত নামা 20 লাখ টাকা দেয়া শয়তান আপনাকে আরো কম কুমন্ত্রণা দেয়া আরো 80 লাখ টাকা লাগাইব 1 কোটি টাকা দিয়ে আরে মসজিদ কর মনের মতো কর মানুষে দেখবো এই সে একটা মানুষ করছিলি বাপদাদার হদা গোষ্ঠীতে এই জেলাইতে এরকম মসজিদ নাই তোর কি কম আছে এগুলো তো কুমন্ত্রণা একটা ওই টাকা দিয়ে একটা মাদ্রাসা করবেন এটা শয়তান কোনোদিন আপনাকে বলবে না শয়তান কোনোদিন এটা বলবে না কখনোই বলবে না আপনাকে ঝাড়া দিয়ে ছুটতে হবে আমি মসজিদও করি আমি একটা মাদ্রাসাও করি মাদ্রাসা করলে হাফেজ হবে মাদ্রাসা করলে আলেম ওলামা পয়দা হবে মাদ্রাসা করলে কোরআন হাদিস হিসেবে চর্চা হবে অতএব শয়তান সেটা করতে দিবে না মসজিদে মানুষ যাবে নামাজ পড়ে তার মতো ছিল যাবে না নামাজ পড়া শেষ টুপিটা পকেটে নিয়ে বাবার দেওয়ার বিড়ি ধরেছে কথা ঠিক কিনা একটা মাদ্রাসা হলেও হুজুর যদি হইতো মাদ্রাসায় পড়তো বোখারি মসজিদ পড়তো সে কখনো আর মাথা টুপি পকেটে নিয়ে আর বিড়ি ধরাইতো না কথা ঠিক কিনা অতএব শয়তানের এই ক্ষেত্রে মসজিদ করা লাভ বেশি শয়তানের সে মাদ্রাসা করার প্রবর্ত সে করবে না আর আমি আসল সময় বলে দিছি আমার এই বক্তব্য ডাইনে বামে কেউ কাইটেন না কাইটা আবার দিবেন গা ইউটিউবে যে এইমাত্র মানিকগঞ্জের হুজুর বললেন মানিকগঞ্জের পিসাব এ কি বললেন এটা কেমন কথা মসজিদ করলে শয়তানের কুমন্ত্রণা এর তো লাগিয়ে গেল আমার বিরুদ্ধে এখন তো ইউটিউবের যুগ তো ডাইনে বামে কাইটা মাঝখানে একটা দিয়া দেয় ব্যবসা ভিউয়ার বাড়ানোর জন্য মানুষ চালাক হয়ে গেছে বুঝে গেছে এগুলোর দাম মূল্য মানুষ এখন দেয় না মানুষ সত্যটা বুঝতে পারে মানুষ কিসের আজান দেয় মগরিবের ও তাই তো কই যে 6:30 বাজে ও তো 1 ঘন্টা হ্যাঁ তোমার তো ওয়াজে প্যাঁচ লাগাইছো 1 ঘন্টা 6:30 বাজাইছে 7:15 বাজে হ্যাঁ আপনাদের খেদমত আমার আরো সাহাবাইজ মানে হলো কষ্টি পাথর আমাদের জন্য সাহাবাদের কষ্টি পাথর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুবহানাল্লাহ সাহাবার স্বর্ণ এই স্বর্ণের যাচাই বাছাই হবে কষ্টি পাথরে আল্লাহ রাসূল ওখানে বসা দিতেন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবাইগণ সবাইকে আল্লাহ পাক আবার দিক নির্দেশনা দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত আল্লাহ পাক তার রাসূলকে দিক নির্দেশনা হে রাসূল আমার নবী ইউনূস মৎস্যলার মতো হয়েন না একটু ধৈর্য ধারণ করেন যেরকম সুবহানাল্লাহ ইশারা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন ওয়াজান্নুনা ইযহাবা মুগাদিবান ফাযান্না আন্না নাকদির আলাইহি অনাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এগুলো আল্লাহ পাক ইশারা দিয়েছেন আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন হুঁশিয়ার করছেন ভালোবাসা দেখাইছেন আল্লাহ পাক আবার সব কন্ট্রোল করছেন আবার রাসূলের মাধ্যমে সাহাবারা কন্ট্রোল হয়েছে তাদের মাধ্যমে আমার কন্ট্রোল হই এইভাবে হলো একটার সাথে আরেকটার গ্র্যাভিয়েশন সাইক্লিক অর্ডার আছে যেরকম সুবহানাল্লাহ
স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, স্ত্রী পরে যখন ছেলে সন্তান হয়েছে, একটা বলয় না, এটা একটা বলয় না? এই বলয় যদি একটা একটার সাথে যদি সংঘর্ষ হয়, পুরা ফ্যামিলি পরিবার আপনি স্ত্রীর পরিজনের মধ্যেই সব বিশৃঙ্খলা হয়ে যাবে। স্বামী স্ত্রী ঝগড়া করে, মারামারি যদি করে, তার ছেলে সন্তান কি করবে? দুঃখ কষ্ট পাবে, তারাও কোন এক সময় মারামারি শুরু করবে। গ্রামে গ্রামে সামাজিকতার বলয় আছে, স্বামী স্ত্রী বলয় আছে, দেশে দেশে মানুষে মানুষে বলয় আছে। আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হলো স্বর্ণরূপার খনির মতো বলয়। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক রজ্জুতে থাকো, দ্বিধা বিভক্ত হয় না। মনুষ্য বলয় সব ডিসঅর্ডার হয়ে গেছে, রক্তপাত শুরু হয়ে গেছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বলয় শুরু হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবে আইমা মুস্তাহিদিন, সলফে সালেহিন, নেককার, ভালো মানুষ, সলে বান্দা, এই যে একটা বলয় হয়েছে, এই বলয় থেকে মান সাজ্জা ফিন্নার, এই বলয় যাবে সৌদে নিয়ে যাবে। একজন জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং বায়াতের মাধ্যমে যে কারিকুলাম হয়ে আসছে, কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, মুরিদ হওয়ার কথা আছে। হাদিস শরীফে 40টা হাদিস শরীফ আছে বায়াতের উপরে। কিতাবুল ঈমান বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে দেখেন না, বায়াতের কথা রয়ে গেছে। এরকম 40টা হাদিস আছে, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলো, এটার বায়াত। জানমাল দিবে আমি আল্লাহ জান্নাত দেব, তার বায়াত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার বায়াত। চুরি ব্যভিচারী করবেন না, তার বায়াত। ওজনে কম দেবেন না, তার বায়াত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জান দেবেন, জীবন দিবেন, রক্ত দিবেন, তার বায়াত। মেয়েরা অপবাদ দিবে না, কাউকে মিথ্যা প্রবঞ্চনা করবে না, তার বায়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বাযাজ যান্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তার বায়াত। এই সব কিছু দিয়েই হলো বায়াতের একটা অঙ্গীকারনামা রেডি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করবেন, তার বায়াত। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করবেন, তার বায়াত। কোরআন এবং সুন্নাহ মাফিক নিজের জীবন পরিচালনা করবেন, তার বায়াত। এত কিছুর উপরে কোরআন হাদিস শরীফ থেকে বায়াতের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের আদর্শবান হয়ে আপনি সাদিক বান্দাদের সাথী হবেন, সুন্নতের ইত্তেবা করবেন, আত্মশুদ্ধি করবেন, রাসূলকে মহব্বত করবেন, আল্লাহকে ভয় করবেন, সেই বায়াত। জামাতবদ্ধ হয়ে থাকবেন, সেই বায়াত। স্ত্রীকে মারবেন না, সেই বায়াত। হত্যা করবেন না, সেই বায়াত। কতগুলি জিনিসের উপরে বায়াত গ্রহণ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত কিছুর উপরে আইমা মুস্তাহিদিন, সলফে সালেহিন এবং পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দরবারের মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং দিয়া, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব সকল কিছু ট্রেনিং দিয়া তাদেরকে আল্লাহর নবী প্রকৃতপক্ষে উম্মত হিসেবে বানানোর ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, যেখানে এইটার উপরে সেই বায়াত। যেরকম সুবহানাল্লাহ। এই বায়াত বদ্ধ হয়ে যখন চলবেন ইনশাআল্লাহ তাআলা, এতগুলা মানুষের সাথে শয়তান পারত না। যেরকম সুবহানাল্লাহ। এখন কি শয়তান কুমন্ত্রণা দিয়ে কি বিড়ি খাওয়াতে পারে? যদি কেউ খাইয়া থাকে, মনে হয় জিকির করেন না, জিকির কম জিকির ঠিক মতো করেন। জিকিরের আলো যখন কলবের মধ্যে পড়বে, শয়তানের ওয়াসওয়াসা যা জাকরাল খানাসা হয় যা গাফালা ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা তখন দূরে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর সাহাবাদের কোষ্ঠীপাতর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। সাহাবাদের মতো ঈমান আমাদের হয় নাই, নাকি হয়েছে? হয় নাই। সাহাবাদের ঈমান হয় নাই। সাহাবাদের ঈমানও আল্লাহ নবীর মতো হয় নাই। আল্লাহ নবীর ঈমানের মিকদার করতে পারেন স্বয়ং মাবুদ রব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, 2 সাহাবীকে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক প্রতিনিধি
গোত্র প্রতিনিধি করার জন্য প্রতিনিধি নিযুক্ত করবেন, ইমাম নিযুক্ত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একজনের নাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আরেকজনের নাম বলছেন। তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নিজের মধ্যে যেমন জোরে কথা বলে আমার রাসূল সামনে, আবু বকর ওমর কথা জোরে হচ্ছে কেন? তাহলে নিশ্চয় আল্লাহ শুনছে, তাই না? পাঠিয়ে দিছে। আপনি পারবেন? আপনার তো 14 বার করা লাগে। তো উনাদের ইমান আমাদের ইমান কি এক? এরপরে এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে যতদিন গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মাথা নিচে করে কণ্ঠ যে নিচে হইছে তো হইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শোনার জন্য মাঝে মাঝে আগে যেতেন। ওমর কি বলল, ওমর কি বলল, এত আস্তে কথা তুমি বলো, শুনতে পাওয়া যায় না। বলি ইয়া রাসূলুল্লাহ, যেদিন শুনেছি আমার গলার স্বর উঁচু, সেদিন আমি ভয় ভীত হয়ে গেছি। হাসরের ময়দানে আপনার সাথে হয়তো ব্যাধিব হয়ে যায়, আমার আমলগুলো বরবাদ হয়ে যায়। এই জন্য আমি আর জোরে কথা এখন আর বলি না, একবারে কণ্ঠ নরম হয়েছে। আপনি তো পারেন না, আমি তো পারি না। ওমর রাদিয়াল্লাহু মসজিদে নববীতে জুমার নামাজের খুতবার জন্য যাচ্ছেন, রাস্তা ছেলের সাথে ছেলেও যাচ্ছে, দেখা তোমাকে মনে হয় তুমি সাজসজ্জা হয়ে বের হচ্ছ, তোমার ভিতরে কোনো নেশা কি আছে, অহংকার আছে, এবং কিছু গ্রাণ পাইছে শরীরে, মুখে কিছু গ্রাণ পাইছে, ওই কিছু তখন তো কিছু নেশা, এই শরাব, এ ধরনের কিছু ভক্ষণ করছে। তখন নিয়ে গেছে মসজিদে, নিয়ে বান্ধা রাখছে ইয়ের সাথে, পিলারের সাথে। এরপরে জল্লাদকে ডাক দিয়ে, জল্লাদকে ডাকো, হদ জারি হবে। কি হদ জারি হবে? যে আমিরুল মুমিন উমরের ছেলের হদ জারি হবে। সবাই তো কাঁপাকাঁপি শুরু করছে, কি ব্যাপার, হদ জারি হবে উমরের ছেলে, আমিরুল মুমিনিন যে। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ আসো, বেতনা হাতে। আর যেহেতু তার মুখের মধ্যে আমি গন্ধ পাইছি, আমার সন্দেহ সে কিছু পান করছে, 80টা বেত্রাঘাত করবা। জল্লাদ তো আমিরুল মুমিনের হুকুম, ওমরের হুকুম, বেত্রাঘাত শুরু করে দিছে। 50টা বেত্রাঘাত যখন হয়ে গেছে, যখন বেত্রাঘাত শুরু করছে, ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, এই জল্লাদ ঠিক করে বেত্রাঘাত করো, তুমি পার্সিয়ালিটি করতেছ, তোমার শরীরে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি তুমি বেত্রাঘাত করো। তারপর ওমর নিজে বেত হাতে নিচ্ছে, নিজে বেতে হাত নিয়ে ছেলেকে বেতন শুরু করছে। ওমরের হাতের বাড়ি, ওনার স্ত্রীর আসছে না, সে কত কান্নাকাটি যে ছেড়ে দেন আর মাইরেন না, কোনো কথা শোনে না। এমন জোরে বাড়ি দিছে, বাড়িতে বাড়িতে অজ্ঞান হয়ে ছেলে পড়ে শহীদ হয়ে গেছে। এরপর যখন মারা গেছে দেখছে, জল্লাদকে ডাক যাই, আসো সবাই জানাজার নামাজ পড়ো। জানাজার নামাজ পড়ানো হলো, কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো। তো কবর দাও, আমি এখনো বাড়ি যাবো, আমার কাজ বাকি আছে। কবর দেওয়ার পরে কবরের উপরে আর 30টা বাড়ি দিছে, যে হে আল্লাহ, 80টা বাড়ি দেওয়ার হুকুম, আমার 50টা কেবল হয়েছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমি কোনো হুকুম পালন করতে পারি না, আর 30টা বাড়ি কবরের উপরে দিলাম। এর নাম ওমর। আপনি পারবেন? আপনার ইমান তাদের ইমান কি সমান? আপনি কোনোদিন পারবেন না। যাচ পড়তাল করে দেখেন না, এমনি জান্নাতের সুসংবাদ তারা পায় নাই, এমনি ওমর জান্নাতের সুসংবাদ পায় নাই, এমনি না। আমার পরে কোনো নবী হতো না, আমার পরে যদি কেউ নবী হতো ওমরই নবী হতো। বদরের যুদ্ধে আসছে কাফেরদের পক্ষ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আবু বকর কি করব, বন্দী হয়ে আসছে, আমরা তো জিতে গেলাম, কয় রাসূলুল্লাহ মাফ করে দেন। আলী কি করব? প্রত্যেকটা বলেন যারা শিক্ষিত আছে মুসলমানদেরকে তারা লেখাপড়া শিখাবে, মাফ করে দেন। ওসমান কি করব? টাকা মুক্তি পণ্যে ছেড়ে দেন। ওমর কি করব? কয় রাসূলুল্লাহ তরবারি দেন, শিরচ্ছেদ করে দিই। আপন স্বজনকে শিরচ্ছেদ করবে, রাসূলের বিরুদ্ধে বদর যুদ্ধে যারা নামছে, ওদের ফয়সালা এটাই হওয়া উচিত। আল্লাহ পাক বলেন, হে রাসূল,
উমরের ফয়সালায় আমি রব, আমি আল্লাহ রাজি হয়ে গেছিলাম, যেহেতু আপনি চান না তাদেরকে কতল করবে, এই জন্য আমি আল্লাহও চাই না, মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে, এত চোটের উমর বাড়িতে ছিলেন বিড়াল, কার কাছে? স্ত্রীর কাছে। একজন বিচার নিয়ে গেছে, যেমন এই বিচার করে দিতে হবে। কি বিচার? আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে, অমুক টমকটা করে, আপনি একটু ধমক দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আইসো। তারপরের দিন গেছে ওমরের বাড়িতে। এখন দেখি যে ওমর রাদিয়াল্লাহু বিবি ওমরের সাথে দুনিয়ার তর্ক বিতর্ক রাগারাগি হ্যান্ডালি গেলে করতেছে। জানলাম কি বিচার দিলাম কার কাছে, দেখতেছি ওনার স্ত্রী তো ওনার সাথে এরকম হলে হইলে পারতেছে, তোমার তো কিছুই কয় না। তখন বের হয়ে আসছে, কামিলুল মুমিনিন, আমি তো বিচার নিতে আসছি, এখন দিয়ে যে আমার স্ত্রীর মধ্যে আপনার স্ত্রী আপনার সাথে এরকম করতেছে, আপনি তো ধমকও দিলেন না, কিছু তো করলেন না। হাইবাতিহি ও কারারিহি, আপনার প্রচন্ড গতিতে পৃথিবীর একদিক থেকে আরেক দিক মানুষ নড়ে, আর আপনার স্ত্রী আপনার সাথে এই ধরনের আচার ব্যবহার করে, আপনি কিছুই বললেন না। শোনো, আমি ওমর, আমি সারাদিন রাষ্ট্রীয় কার্যে খুব ব্যতিব্যস্ত থাকি, আমি সংসার খেয়াল রাখতে পারি না। আমার স্ত্রী তার ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতার সকল বন্ধন ছিন্ন করে ভালোবাসাতে আমার সংসারটাকে সে সাজায়, সবকিছু সে করে। এতটুকু ব্যবহার আমি সহ্য করতে না পারলে আল্লাহ পাক আমার জীবনের কত ভুল সেটা আল্লাহ সহ্য করবেন কেমনে? সুবহানাল্লাহ। ওমর কিছুই কইলেন, লোকটা চলে গেল, হেউজা তার বউরে মাফ করে দিল। দুর্বল কাজে ঘরের স্ত্রীর সাথে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট ইডাকে ওটাকে অমুকটা তমুকটা হেন তেনের, সে যে এত সুন্দর ডাল রান্ধে, এত সুন্দর তরকারি রান্ধে, যখন এগুলা রান্ধে তখন তো খুব মজা লাগে, আজকে তরকারি ভালো, তো তুমি রান্ধা খাও না, এত দোয়া পাক লাগে এটা ওটা হেন তেন। তোমারও বর্তমানে তোমার সংসারটাকে যে সততা নিয়ে সে যে সাজাই রাখছে, একবার থ্যাংক ইউ দিবা না? তার একটুখানি রাগ বসায়, তুমি কেন এত রাগ হও, কেন তার সাথে তো দুর্ব্যবহার করো? কখন এটা করা যাবে না। আর দুনিয়া কুল্লাহা মাতাউন খায়রুল মাতাদ দুনিয়া ইমরাতুস সালিহা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের স্ত্রীকে যে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যত নবী নারীদের পেটেই জন্মগ্রহণ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর যত ভালো সব এই পুরুষ অর্ধেক করছে, নারীরা অর্ধেক তাদের অবদান রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করেন তাহলে ভিতরে ভালোবাসা পয়দা হইল। জোরে কোন ঠিক কিনা? এই পোলাপানের সাথে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ, এই মারে ধরে, এই বড়ি দেয়, কুপ দিবার যায়, এই ফিরা দেয়া, পিঠের মধ্যে বাড়ি মারে, এই জাতা দেয়া ধরে, গলার মধ্যে ধরে, একবার কিন্তু মেরে ভালো শয়তান ছিল তোমারে, তোর বাপের জীবনটা কালা কালা করছে, তার সাথে বলছে তুই অহন্তরি খাস না, এই তো লাগে গেল কি মারামারি। এটা ওর কোন ধরনের কথা? এটা ধৈর্য সহ্য আনতে গেলে জিকির বেশি বেশি চালিয়ে আসা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমল করেন না, আমি আমল যেটা করি না, আমি হেড আপনার কাছে খবর আমার সঙ্গে খোঁজ খবর দেওয়া দেখি বদ্ধতা কবুল করে নেন। কোন ব্যক্তি ঘরের স্ত্রীর কোন ভুল হইলেই জিকার আলাদা বাইরে বেন, আল্লাহু আকবার। 3 জন হাত উঠাইছিল, হাতবার ভালোবাসবেন, বেশি বেশি আদর করবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আপনার ঘরের স্ত্রীর দুর্ব্যবহার আপনার কামালিয়াতের হলো চিহ্ন। বোঝা গেল? আপনার ঘরের স্ত্রীর দুর্ব্যবহার আপনার কামালিয়াতের চিহ্ন। যদি চুরিদারি সবসময় করে, কইলেও ফিরে না, চুরিদারি করে, মিথ্যা বলে, চারিত্রিক সমস্যা থাকে, মারাদরির কোনো বিধান নাই, পরিত্যাগ করেন, ডিভোর্স করে দেন, সূরা নিসা পড়েন, তাহলে পরে আল্লাহ দুজনের প্রতি শান্তি থাকবে। ইসলামে মারাদরির কোনো নাই। চুরিদারি করে, চারিত্রিক সমস্যা, মিথ্যা বলে, চেষ্টা করেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, নিশ্চিত যখন হয়ে যাবেন কোনোদিনই সে সংশোধন হবে না, তখন ফাইনাল ডিসিশন নেন, পরিত্যাগ করে দেন। গুনাহ থেকে 2 জনই বাঁচবে। সুবহানাল্লাহ। সূরা নিসা পড়েন, সমাধান পাইবেন। তো ঘরের স্ত্রীর সাথে আদর্শ ভালোবাসা, তার যত দুর্ব্যবহার
তর্ক বিতর্ক হোক, যেটাই হোক, আপনার কামালিয়াতের চিহ্ন। যত সহ্য করে যাবেন 1 ডিগ্রি করে কামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর অলিত্বের চিহ্ন আপনার। তার ওই জায়গা থেকে হলো ট্রেনিং আপনার শুরু হয়েছে। ধৈর্য ধারণ করা পারেন কি পারেন না। এমন এক কথা কই মেজাজ 49, তখন কি করবেন? বাথরুমে যান, উজু করেন, ল্যাম্প গাইতে হইয়া পড়েন, বৈশা পড়েন, দরকার বলে শুয়ে পড়েন, দরকার হলে মাটির মধ্যে গড়াগড়ি দেন, আর দরকার বলে তার সাথে মুসাফা করেন। এই যে সাতলি পিসাবজের মতো মুসাফা 200 টাকা দিয়ে মুসাফা করেন না কেন? যত হইল রাগের সময় তো মুসাফা চলে। আব্বা 1 তারিখে কইছি গে আমার সাথে যারা থাকো, হ্যাঁ অনেক সময় তো আমি একটু মেজাজ খারাপ হয়ে যায় মানুষের মধ্যে, তারা উল্টা পাল্টা কাম করস, জন্য কেমন রাগটা হয়ে যায়। হ্যাঁ বোকা নাকি তোমরা, একটা পান বানিয়ে আমার কাছে দিও, তে তেমন আমি ঠান্ডা হয়ে যাই। ওরা আবার কেরা দেনে আব্বা কি দেখি রাগারাগি করছে, কেমনি কেমনি কি পট করে পান বানিয়ে নে ধরছে, আবার একটা পান খেয়ে না খাই। তুই জানোস তো আমার মন মেজাজ কেমন, তোর পান দাস আপনি কইলে রাগ হলে পান দিবেন লিখিয়া, কইলে তো দিবে ঠিকই তুই যা। ছাতালে পিসা বুঝুর কি জানি ঘরের স্ত্রীর সাথে কি কইছে, মনটা একটু মলমাল্য, মানে ভালো হয় না আর কি, তর্ক বিতর্ক টুকটাক কিছু হয়েছে, চলে গেছে মাহফিলে। আচ্ছা সেটা চিন্তা যে কেমনি করে ভালো বানাই, ঘরের ভিতরে এসে সালাম দিছে একটা, এরপরে 100 টাকা তো মুসাফা করতে গেছে, মুসাফা নেই নাই, এই অবস্থা, রাগ মানে যায় নাই এখন আর কি। এরপর না অবস্থা শেষ পর্যন্ত কত মুসি করবার গেছে। শেষ ওষুধ হলো মাফ চাওয়া, এটার উপর আর ওষুধ নাই। আদম আলাইহিস সালাম শেষ ওষুধ, আল্লাহ মাফ চাই, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। মাফ চাইলে কি কই কি দেব, তো ক্ষমা তো করণই লাগবে না। মাফের উপরে কোনো ওষুধ নাই, যতই ওষুধ দাও, মা বলে বড় ওষুধ। এই পরে দেওয়া না কদম বেশি করবার কাছে সাঁতালি পিসা বুঝুন বউকা ধরে, আপনি এটা কি করে সর্বনাশ সর্বনাশ, এই কথা ফাল দেয় খাটের মধ্যে করছে। সাঁতাল পিসা বুঝে ওই খাটের উপরে গেছে, হেনে দেয় মা কদম বেশি করবার গেছে, কদম বেশি করি মাপ চাই, হে তেমনি নাই বাবার খাটের তলে গেছে, হে নেই যায় ঠ্যাং ধরতে চায়, আর দূরে আপনারা দেখি আমি খাটের তলাইছে, হে নেই আমার ঠ্যাং মাপ চাইতে, কয় দাও মাফ করে দাও, কয় তাও দিছি দিছি ঠ্যাং সারে ঠ্যাং। পরে যেমন একটা হাসি খুশি হয়েছে আর কি, এই অবস্থা। পাও ধরলে এটার উপর কোনো কিছু নাই। মানুষ মানুষকে তো সেজদা করতে পারে না, হারাম। কিন্তু একটা মানুষ যে একটা মানুষের পাও ধরে মাফ চায়, তাহলে এটা সাইজ আছে। এরকম পাও ধরে যে কেউ মাফ চায়, কেউ কি মাফ না করে দেয়, এটা পারে নাকি? এরকম বান্দাও কিছু কিছু চালাকি বুদ্ধিগুলো, যারা বুদ্ধি আছে যাক, আল্লাহ বিচার করবা গেলে সোজা ঠেকলে টেনে দেয়, আল্লাহ যা করছি করছি মাফ করে দেয়, আল্লাহ তো দিব মাফ করে। হাসরের ময়দানে কিছু মানুষ বলবে যে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দিলাম, এই যে আমার পর্দা আছে না, এই পর্দার আড়াল দিয়ে শুরু হচ্ছে হিন্দু জান্নাতে জায়গা, শ্যামা সমাতে যাইস না, এটা আমার ভেজাল হইব হিন্দু জায়গা, এইরকম হাদিস শরীফের মধ্যে আজ পাইছি। তো ওই বান্দাকে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব দিও। সহজ হিসাবে একটাই, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, এটাই সহজ হিসাব। হে আল্লাহ আমি একটাই মাত্র তোমার কাছে চাও, আমি অনেক ভুল করছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করে দিলাম, পর্দার আড়াল দে এই মধ্যে বাস স্ট্যান্ডের মধ্যে ঘুরে ঘুরে ওই আরিসে পারে জায়গা বেশি, সামনে দিয়ে বেদার বাতাস দেয়, অন্য মানুষের জিজ্ঞেস করে হে যাইলে বেশ আমরা কি দোষ করছি। যে বান্দা আল্লাহ পাকের মাফের ক্ষমার আশার মধ্যে থাকবে, একমাত্র তার পক্ষে এটা সম্ভব হবে। বাকি গুনার জন্য সে পড়বে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
যেরকম সুবহানাল্লাহ। আশার মধ্যে থাকতে হবে, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ কিছুতে পারলাম না, আল্লাহ হইল না তো, আল্লাহ সময় তো পাই না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া কুল্লু শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ মাফ করো, ক্ষমা করো। এটা পড়তে থাকবে, কইতে থাকবে, কইতে 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 একদিন ওই কথা ঠিক কিনা? আরে এমনও দেখছি ভিক্ষা খালি চাইতে আছে, ভাই দেন দে, এটা দিয়েই দেয়। এই তালে মালে থাইকাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ান লাগবে। পৃথিবীর এমন কোন মানুষ আছে এই কায়দায় নামাজ পড়লে আল্লাহ গ্রহণ করবে? আমরা সেজদা দেই আর উঠি আর বহি, এইটা বলো নামাজ। সাহাবাজমান নামাজ পড়তেন, পাখি মাথায় বসে পড়তেন, এত ধ্যান খেলে নামাজ পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা লোহার কাটা মাথায় বেঁধেছিল, খোলার জন্য চেষ্টা করা হয়েছে, খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা খুলে নিও এটা। নামাজে যখন দাঁড়াইছেন, লোহার সেই শালাকা মাথায় বিন্দা ছিল, দুজনে ধরে টান দিয়ে খুলছে, উনি জানেই না। কয় নামাজে থাকলে খোলাই, এখন পারবা না। কি নামাজ? আর আমি নামাজ পড়ি, এটা পিঁপড়ে যদি কামড় দেয়, এটা 3 থাপড় দিয়ে নিয়ে আই। এরপরে কত চিন্তা, যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার, হিসাবি নামাজ পড়বি আর কত কাল। কাজে আমাদের নামাজ তো হয়ই না, কে আর কইছে খালি উদা মিশে সেজদা দেই আর সেজদা খালি। কেউ কেউ পরে কৈতর নামাজ, কেউ কেউ পরে পৈত নামাজ, এই বিভিন্ন প্রকার নামাজ। আবার কেউ কেউ পরে ইসিরে নামাজ, সেজদা দেয় আর উঠে, কৈতর নামাজ। আর হলো ঠাস করে কপাল ঠাস করে নামায়, আবার উঠে, এটা পৈত নামাজ। আর একটা হলো পাটির নিচ দেওয়া যে সুরকি আছে না, চুক্কা করে বেরিয়েছিল, এটা এমন ধরে সেজদা দিছে, কপাল আমাদের ঠাস করে যে লাগছে। ইসিরে, এটা হলো ইসিরে নামাজ। কত মানুষ তো আমি নিজেই দেখছি, ঈদের মাঠে পাটি বিছেছি, দিছি তো সুরকি খোয়া থাকে, দাঁড়াট দাঁড়াট লাগতে, এটা মুসি করে অন্যরকম খালি নামাজটা করে খালি বেরতে জায়গা খালি। পৈত নামাজ, এরপরে কবুতর নামাজ, হলো ইসিরে নামাজ। এই সমস্ত নামাজ আল্লাহ নেয় নাকি? তারপর আল্লাহ বলেন, আমার বান্দা যখন দাঁড়ায়, আমার বান্দা যখন রুকুতে যায়, সিজদা যখন যায়, এর আর কিছু নিচে হইতে পারে না বান্দা, আমি তার গুনাহগুলি মাফ করে দিলাম। যেমনি করে হোক পড়ি তো নামাজ, কিছু আদায় তো করি, কথা ঠিক কিনা? কিছু তো জিকির করি, খুন তো করি না, চুরি তো করি না, ডাকাতি তো করি না। ওইটুকুর উসিলা আল্লাহ পাক মাফ করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আজকে মানিকগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে এই মোসাহামাত, এই কাজ, এই হিসাবপত্র এটা চলছে। মানুষ যে এখন যা হয়েছে, আরো বাড়ানোর দরকার কিনা? চেষ্টা নামবেন কিনা? বিএনপি চেষ্টা করে তাদের সমর্থক বাড়ানোর জন্য, আওয়ামী লীগ চেষ্টা করে, জাতীয় পার্টি চেষ্টা করে, জামাতে ইসলাম চেষ্টা করে, সব দল চেষ্টা করে। আপনার যারা আছে, আপনাদের আমরা যারা আছি, আমরা আমাদের দলের মানুষ বানাইতে পারি না? আমরা আরো টুপিওয়ালা বাড়াইতে পারি না? আরো জিকিরওয়ালা বাড়াইতে পারি না? আমি পারলে বেশি পাবো ইনশাল্লাহ, আমি পারলে বেশি পারবো ইনশাল্লাহ। কারণ কি? আমরা কোনো দল করি না, আমরা মানবতার দল করি, রুহের আত্মার জগতের কথা বলি, মানুষদেরকে ইমান ইয়াকিনের মধ্যে ডাক দেয়া, কলবের কাজকের কলবের জজবার জন্য আল্লাহ পাকের জিকির বাতায় দিই। আমরা তো বেশি পারো ইনশাআল্লাহ তাআলা। আমি কাজ কম হচ্ছে, কাজের মাত্রা বাড়াইতে হবে। মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় গল্প কম কাজ বেশি, গল্প কম জিকির বেশি। আর একটা স্লোগানে ওঠাইতে হবে,
আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো, এই আওয়াজ তুলে দিয়া মাঠে ময়দানে নামতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখতে হবে যে আপনি যার কাছে বায়াত গ্রহণ করছেন, আমার কাছে আপনি বায়াত গ্রহণ করছেন। আমি বায়াত গ্রহণ করছি আমার পীরের কাছে, শাইখের কাছে। সে আমার পীর, সে আমার শাইখ, সে আমার নেতা। তার নেতৃত্বে আমি আধ্যাত্মিক জগতে আমি চলছি। যেমনি নেতৃত্ব দেয় তার কথা মতো ওই নেতৃত্বে বিশ্বাসী হয়ে কাজ আমি চালাইয়া যাব। আমি ছোট্ট একটা কথা বলি, বাংলাদেশে একটাই দল, যে দলের যারা আছে তাদেরকে কোরআন শরীফ মাথায় দিয়ে শপথ করা হয়। ওই দলের নাম কি? তাহলে আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমার চেয়ে আপনারা ভালোই জানেন। আমি কিন্তু বলি না, আপনারাই বলছেন, সাধারণ জনগণ আপনারাই বলছেন। কোরআন মাথায় দিয়ে কিন্তু শপথ করে, শপথ বাক্য পাঠ করে কোরআন হাতে নিয়ে, এটা কিন্তু সাংঘাতিক একটা সাইকোলজিক্যাল একটা কাজ কিন্তু তারা করে, কাজটা কিন্তু তারা করে। আমরা কিন্তু এখন কোরআন শরীফ মাথা আপনাকে দেই নাই, নাকি দিছি? দেই নাই। কারণ হলো কি, যদি কোরআন শরীফ মাথায় নিয়ে যদি কথা বলে একটু দীক্ষিত হয়ে যেত তো কোরআনের সাথে প্রতারণা করলেন। আর যদি আমার সাথে কথাবার্তা বইলে চলে একটু দীক্ষিত বললেন তেন আমার সাথে করলেন। আমি একটা মানুষ, আর কোরআন এটা হাতে না করে তো সাংঘাতিক ব্যাপার। আল্লাহ যদি বেশি বেরাজ হয়ে যেত তো সমস্যা। কাজে এমনি প্রতিশ্রুতি করেন, আমরা সবাই মিলে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, বায়াতের প্রতিশ্রুতিবদ্ধ করা হয়েছে। তারা কিন্তু কোরআন মাথায় না শপথ করে, বিধায়ী তাদের যারা আছে নেতা কর্মী আপনি সরাইতে পারেন না। এটা সাংঘাতিক একটা জিনিস কিন্তু তারা এমন একটা শক্তিশালী হিসাবপত্র নিয়ে তারা কাজ করে। তাদের একটা সৈনিক আপনারা তাদের এখান থেকে ছুটে নিয়ে দেখেন কেমন লাগে, পারেন নাকি? পারবেন না। তারা দেশে রাজনীতি করে, কোরআনিক রাজনীতি করে, হাদিস শরীফের কথা বলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, কিন্তু তারা মানুষদেরকে অমনি করে নিয়ে তাদেরকে বাইসে ছোট থেকে তারা সাথী বানায়, তারপরে কি জানি বানায়, সমর্থন বানায়, রকুন বানায়, আমির বানায়। এরকম একটা হিসাবপত্র করতে করতে তারা উপরে যায়। আমরা তার ওই পদ্ধতি, আমরা তো পার্টি করি না, ওই পদ্ধতি আমরা করি না। আপনারা মনে রাখবেন, মনে মনে খেয়াল করবেন যে আমি যার হাতে বায়াত গ্রহণ করছি তিনি আমার শাইখ, আমার পীর, আমার শাইখ, আমার নেতা, আমার ইমাম। উনি যেভাবে ডিরেকশন দিচ্ছেন, কোরআন সুন্নাহ মাফিকই দিচ্ছেন, এটা বিশ্বাস করে নিয়ে সেই কথাগুলি আপনি মানার চেষ্টা করবেন। এটা মনে মনে রাখবেন। আর এই ওয়াদা আপনারা করে যাবেন যে ওয়াদা করেছি কি, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত বা জামাতের নামাজ। ওয়াদা করছি যার কাছে মরে গেছি তার কাছে কাজ করবেন। আমি আপনাদেরকে এমন কিছু বলি নাই যে আপনারা সারাদিনে কি করলেন, আপনাদের জীবন ব্যবস্থা লেখেন, কয়টা হাদিস শরীফ পড়ছেন, কয়টা মিশকাত শরীফ পড়ছেন, কি করছেন। এগুলো একটা অনেক সময়ের ব্যাপার। এটা এত কিছু তো বাধ্যবাধকতা আমি করি না আপনাদেরকে, নাকি করছি? ইয়াওমান আদুকুল্লাহ উনাসিম বিইমামিহিম ফামান উতা কিতাবু বিয়ামিন ফায়াকরাউন কিতাবু ওয়া লা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে হাসরের ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। তা আমি আমার নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্বের প্রশ্ন আমাকে করা হবে। আমি ভুলও করতে পারি, আপনারা যারা আছেন আমার সাথে থাকেন, বসেন, সামনে বসেন, পিছে বসেন, ডাইনে বসেন, আপনারা লিখিতভাবে আমাকে আপনারা চিঠি দিতে পারেন, লিখিত দিতে পারেন। আমারও স্মরণ থেকে বিচ্যুতি হইতে পারে, আমারও থিওরিতে কোনো ভুল হইতে পারে, তা আমি তো সেটা সংশোধন হয়ে যেতে পারি। তাহলে আমি একটা গাছ, আপনারা সবাই আমাকে লালন পালন করতেছেন না? করতেছেন। আমি গাছের ফল ধরতেছি এবং ছায়া হচ্ছে, সে ছায়ের মধ্যে বহু মানুষ বসতেছে, সেই ফলগুলি আহরণ করতেছে। তাহলে পরে আমাকে যদি যত্ন একটু ভালো করে
খোঁজ খেয়াল রাখেন, তাহলে আমি গাছটা তো তরতাজা থাকবো। এটা তো আপনাদের জন্য লাভ। আপনার ঘরের স্ত্রীকে যদি কম খাওয়ান, সকালে এক রুটি খাবি, বিকাল আর এক রুটি খাবি, আমি কামাই করি, তুই কি কামাই করাস, আর দুপুরে এক গ্লাস পানি খাবি, আর বেশি খাইবার দিন না। তবে তো কয়দিন পর তো আপনার বউ তোমার আর ঘরে যাইব, তার যে বিয়ার অনুষ্ঠানে নিয়ে যান, মানুষের আপনি তো হবান বেজ্জিতি, আপনার এটা যত্ন করেন, যত্ন ভালো দেখা যাবে, তারপরে সেবা যত্ন করেন। লক্ষ্য মরিদান আমাকে যে খোঁজ খেয়াল রাখেন, যদি সেবা শুশ্রূষা করে, তা আমিও তো ভালো ফল আপনাদেরকে দিতে পারি। আর আমিও যদি আপনাদেরকে সেবা শুশ্রূষা করি, তাহলে আপনাদের দ্বারা তো বিশাল ইসলামের বিশাল একটা খেদমত হইতে পারে। এরকম সেবা খেদমত আমি কি আপনাদেরকে দেই না? দেই কি না? অর্থনৈতিকভাবে দেই, বুদ্ধি দেয়া দেই, চিকিৎসাপত্র করে দেই। 3 ভাবে আমি আপনাদের খেদমত করতেছি, আপনারাও তো করতেছে। 2 পক্ষ যদি এমনি করে যদি করা যায় এবং মনে করা যায় যে আমাদের নেতৃত্বে যিনি আছেন, নেতৃত্ব দিচ্ছেন, ওনার নেতৃত্বে আমরা শতভাগ বিশ্বাস পেয়ে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রেখে আমরা কাজ চালিয়ে যাব। আমার পীরের, আমার শাইখের যে নির্দেশনা, যে কথা, যে হিসাবপত্র, যে হুকুম যা করেছে, যে প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই মিশন চালাচ্ছেন গোটা বাংলার জমিনের মুখে, যার দ্বারা আলো ছড়াচ্ছে, আমরা তার নেতৃত্বে এক পতাকা তলে কাজ করব। উদ্যমতা নিয়ে, প্রচন্ড গতি না, মাঠে ময়দানে জমিনে ব্যাপিয়ে পড়বো আজ থেকে। রাজি আছো? সব একটা কথা শুনেন। এক রাজা বলল যে আমার রানী গোসল করব, পুকুর কাটছি। প্রথম পুকুর তো আমি চাইতেছি যে একটু দুধ দিয়ে যদি ভরে দিতে, তা আমার রানী হয় একদিনের জন্য একটু গোসল করতো। কয় মহারাজ কি বলেন, এতগুলো আমরা পোজায় 1 লোটা করে দুধ দিলে হয়ে যাবে। তো ওই দিন সারা রাত ভরে সবাই পানি এনে, মানে দুধ এনে দিছে। সকালবেলা রাজা রানী গেছে গোসল করার জন্য, দুধ দিয়ে গোসল করবো, যেতে দুধ তো নাই, সব খালি পানি আর পানি। কয় কি হইলো, তোমাকে তো কইছিলাম দুধ দিয়ে ভরে দেবেন লেগে, এই পুকুরটারে ছোট্ট একটা পুকুর পারলা না। রাজা মহাশয় রাত্রিতে তো খেয়াল করলাম যে সবাই যখন দুধ দিব, রাত্রে দেখা কেরা, আমি 1 লোটা পানি দিছি। এরকম করতে করতে সবাই করছে কি, রাত্রি করে যখন দিব দুধ, সবাই দিব দুধ, আমি 1 লোটা পানি না দেয়, সবাই 1 লোটা পানি পুরা পুকুর ভরে আলাছে। কথা কি বুঝতে পারছি? সবার উপরে দায়িত্ব, কেউর উপরে দায়িত্ব নাই। প্রত্যেকটা মানুষ নিজে নিজে দায়িত্বশীল হয়, তেলে দেখবেন যে সব কাজ সমাপ্ত হয়ে গেছে। নিজে নিজে আপনার নিজেকে বলেন যে আমি আমার পীরের শাইখের বোনাফাইড সৈনিক, আমার কি কর্তব্য, আমার কি দায়িত্ব, তাই আমি পালন করব। আমার কারোর সাথে সম্পর্ক আমার না। সবার উপরে দায়িত্ব থাকলে কেউ দায়িত্ব পালন করবে না। সবার দায়িত্বকে নিজের একার দায়িত্ব বলে মনে করতে হবে। মনে করলে প্রত্যেকের দায়িত্ব পালন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই দরবার, এই মিশন এত বছর যাবৎ চলতেছে, আগাইতেছেই তো, যেরকম ঠিক কিনা? তবে মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, খরচও বাড়ছে। কথা ঠিক কিনা? জমি বাড়ে নাই, জমি কমছে। মানুষ বাড়ছে, জমি কি বাড়ছে? আপনারা যে এলাকার যে চকে 300 বিঘা জমি আসছিল, ওই গ্রামে মানুষ বাড়ছে 2 লাখ, জমি কি 50 বিঘা আল্লাহ বাড়াই দিছিল? জমি তো যা তাই। মানুষ বাড়ার কারণে জমি তো কমছে, জমির দাম বাড়ছে। কথা ঠিক কিনা? অনুরূপভাবে এই সংসারে মানুষ বাড়ছে, জায়গা বসার ব্যবস্থা আছে, হিসাবপত্র মিলায় এখানে বসেন। এখন আমরা চলে গেছি হলো চকে,
যে জমি কিনছি 2000 টাকা, ওই জমি কিনি 2 লাখ টাকা, বাড়ে নাই? খরচও বাড়ছে, আল্লাহ পাক রিজিকও বাড়াইছে, সুবহানাল্লাহ। ওই সাথে সাথে যদি দিল দাও আল্লাহ বাড়ায় আবু বকর বানায় দেয়, তো কোনো কথাই নাই, জোরে কও সুবহানাল্লাহ। একা একা বুঝা বুঝা কাজ করতে হবে, একা একা নিজে বুঝা ভালোবাসা দেয়। আমাকে বুঝতে হবে, আমি দরবার হাইটা গেলাম, দেখলাম, যা কিছু দেখলাম, ওখানে দেখলাম আমার কি করার দরকার। আপনি বুঝা যা করবেন ওইটা হলো ঠিক। আর আমি আপনাকে 2 ঘন্টা পরে বুঝাই করব, এটা হিসাবপত্র না। মেয়ে যদি ইচ্ছাকৃত ভালোবাসা নিয়ে রাজি থাকে, ওই সংসার সুখ হয়। আর যদি তারা জোর করে মানুষ আপনার দাবরিয়া ধরে রাজি করে তারে নিয়ে কোর্ট ম্যারেজ করে করলেন, এই সংসার জীবনে শান্তি হবে না। কথা ঠিক কিনা? কোনো না কোনো একদিন বলবে আমি তো রাজি আছিলাম না, তুই তো আমার নিয়ে কোর্ট ম্যারেজ করছ, কবে কিনা? এত বড় কথা তুই আমার বলি, তোমার সে কত ভালো হলো আসলে আমার প্রস্তাব, তারপরে বাপ দেয়। তার মানে এই সংসার অশান্তিটা হইবই। পীর মুরিদের ব্যাপার বোঝানো যায় না, বুঝতে হয়। কথা ঠিক কিনা? বোঝানো যাবে না, বুঝতে এটা হবে। অনেক কাজের আমাদের হিসাব আমার বক্তব্যে সামনের কথা পিছের কথা ল্যাঞ্জা মাথা অনেক সময় পাওয়া একটু দুষ্কর। এক কথা তো আরেক কথা আমাদের জোড়া দিতে হয়। তরিকার কাজ করি, মানুষ গঠনের কাজ করি, বিভিন্ন লাইনের আলাপ আলোচনা আমাকে একসাথে করতে হয় বিদায়ী বিভিন্ন টপিক্সে আমার কথা বলতে হয়। কাজের টপিক্স তো আমার একটা না, যে একটা জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল গেলাম, এক টপিক্সের উপরে কথা বক্তব্য দিয়া আমি বাহাবা করে নিয়ে আসতো, আমার তো তা না। আমার তো সে কাজ না, আমার তো মানুষের সাথে কাজ, আত্মার সাথে কাজ। সেই ধরনের কথা বক্তব্য কষ্টই হওয়া স্বাভাবিক। মানিকগঞ্জ দরবার শিল্পে যারা যারা আছেন নিজেরা একাকী সৈনিক হবেন, এত বোঝান যাইব না। 20 বছর বুঝাইছি, কথা ঠিক কিনা বলেন? এত বোঝানোর পরও একজন কইছিল কি বাইতে চিৎকার পারতেছে, কে কান্দ কে? বউ জিজ্ঞেস করছে কান্দ কে? কান্দে ওই যে ওই মাতবরে আমার তো কইছিল, আমি কইছিলাম না আমার যে বুঝে তার যে পালের বড় বললো। তো বউর জিজ্ঞাসা করছে, কয় আমার তেন বুঝে মাতবর আবার বলদ লই যাবো গা। বলদ নেবো কি? যতই বুঝাই তুমি কবে আমি বুঝি নাই। কয় এইরকম বুদ্ধি তোমার কাছে আছে? কয় এত বছর ডাইল রান্ধি কি হাত দেই, বুদ্ধি থাকবো না? কয় যতই বুঝাইব তুমি কবে আমি বুঝিনি। এখন যতই বুঝাই আপনার কবে আমি বুঝিনি। কা একা একা ভিতরে ভিতরে বুঝতে হবে, হৃদয় দিয়া কলম দিয়া হাঁটতে হবে, দেখতে হবে কি মিশন চলে, কি হিসাবপত্র চলে, দেখতে হবে। শয়তান কুমন্ত্রণা দিয়া যেন দুর্বল যেন করে না নিতে পারে, সেরকম বুঝে বুঝে অন্তর দেয়া, প্রেম দেয়া, শ্রদ্ধা দেয়া, ভালোবাসা দেয়া কেমনে আগাইতে হয় সেই কাজ আপনারাই করবেন। কথা ঠিক কিনা? বহু মানুষ কিন্তু খাতা নিয়ে গুনে, বহু মানুষ খাতা নিয়ে গুনে কত কোটি টাকা হইল, আসলে দিছে যে কত আল্লাহই জানে। একজনে যে খানকার মাহফিলে ওখানে এখানে বললো না একজনে, হে 50 লাখ টাকা দেবো। 100 বছর আল্লাহ দিলে বলো দিও, পরে জিজ্ঞেস করলেন কেমনি কেমনি কি, কইলেন যে হয় নিয়ত করছে আল্লাহ দিলে পরে দিন। গান গাই আল্লাহ দিলে পরে দিব। আজকে একজন আছে, হে নিয়ত কই থেকে আমি 4 কোটি টাকা দিন। আমি মনে করি আল্লাহ 100 কোটি টাকার মালিক যে আল্লাহ কেমনি কি নিয়ত করেছে পাকাপাকি, আল্লাহ দিলে হলো দিব। আল্লাহকে মানুষ যে এই 2025 সালে এত চালা গেছে তা তো জানতাম। এমন কথা কয়ে থুইছে, আল্লাহর পেঁচ দিয়ে থুইছে, আল্লাহ দেও দিলে দিবে। এবং আরেকজনও কইছে 10 কইছে, তাও 2 বছর আগে আর কি। এরা তো খবর নাই কোনো, শুনছে তো মানুষে শুনলো না। হিসাব তো যারা করে তারা তো হিসাব করি না, বিপদে দাঁড়িয়ে পড়ছে। আর এখন তো চেকই দিয়ে থুইছে, কত লাখ টাকার চেক জেনে তুইয়া থুইছে। আমি আল্লাহ চেক বলে নিয়ে যাই, আমি পয়সা যাই। এই কাজে যেই গেলে যে বড় বড় এমন এটা কন মানুষে তো ওই যে খাতা দিয়ে লেখে, তাই না?
লিখে তার একটা হিসাবপত্র করে। মেহেরবানিকে এগুলা না খাওয়া উচিত, এই সমস্ত কাজ গোপনে থাকাই উচিত। মেহেরবানি করে আপনারা যারা আছেন, ছোট ছোট কাজ হিসাবপত্র মিলাইলে গোপনে অনেক কাজ করা যায়, কথা ঠিক কিনা? আজ এই কাজগুলো গোপনে করা দরকার। এত বিশাল একটা মিশন চলে, আমরা একটা যদি তহবিল, একটা ফান্ড, রিজার্ভ ফান্ড যদি করতে পারি, সকলে মিলে করলে ওটাতে মোটামুটি আমরা একটু চালাইতে পারি। স্ত্রী প্রয়োজন, আরো যারা আছে তারা আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে জিকির করবে, সেই সবের ভাগে আমি হব কবর বসে বসে। যেরকম সুবহানাল্লাহ। সমর্থন করেন সবাই, সমর্থন করলে ভালোবাসা দেয় আপনারা আগায়, তাহলে একটা ফান্ড হইলে বিশাল কাজ সারা যাবে। যে জমি খালি পাওয়ার নামা করে থুইছি, জমির রেজিস্ট্রি বাইরে গেছে কত, তাতে হিসাব করলাম 5.5 কোটি টাকা লাগে। এই গত 2 দিন আমরা ঘুম আমার কম হয়েছে এই চিন্তায়, যে জমি কিনুম কি রেজিস্ট্রি করবা গেলে 5.5 কোটি টাকা লাগতেছে। এলাকার মানুষ কত ভালো, কিন্তু ওই পাওয়ার দেওয়া করছে, যদি একটা 2-1টা মরে টরে যায় তো ওর আরেক সমস্যা। এই এতগুলো জমি খালি কিনে কিনে খালি থুইছি, আপাতত মোটামুটি খুব আস্তে আস্তে করতেছে, একটু বাদ টাদ রাখছি। রেজিস্ট্রি আগে করে হলো, জমির রেজিস্ট্রি হলো জমির জান, টাকা দিয়ে কিনলাম, পাওয়ার নামা করে থুইছি, রেজিস্ট্রি করতে হইব না আমার। এটা এত বিশাল টাকার অঙ্ক লাগতেছে, আপনারা ভয় পাইয়েন না, কারণ একজন মানুষের প্রতি 10 লক্ষ টাকা দেওয়া কষ্ট, 5 কোটি টাকা তো অনেক বিশাল ব্যাপার। সবাই মিলে যদি সমর্থন, ভালোবাসা দিয়ে করেন, তাহলে সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এই সহজ কাজটা সকলে মিলে ভালোবাসা দিয়ে করতে পারি, একটা ফান্ড করতে পারি, রিজার্ভ ফান্ড, নিজে নিজে দায়ী দায়িত্ব বুঝা কোন কোন ব্যক্তি আল্লাহ পাক তুমি কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহ ধনী বানায় দাও, আল্লাহ আবু বকর বানায় দাও, আল্লাহ উসমান গনি বানায় দাও, আবু হুরায়রা বানায় দাও। প্রত্যেকটা মানুষকে তাদের পারিবারিক তুমি ফান্ড, তুমি রিজার্ভ ফান্ড তুমি বানায় দাও, রহমত করে দাও, বরকত করে দাও, হায়াত তুমি বানায় দাও। আল্লাহ হাত তুমি